কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় আহত কর্মচারী ফজলুর রহমান এবং একই বিভাগের 3 শিক্ষক সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। এদিকে ছুটির মধ্যেও বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। সকাল থেকে থমথমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নানা আলোচনা চলছে সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার হত্যাকে কেন্দ্র করে। ঘটনার বিচার দাবি করে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, চেয়ারম্যান হওয়ার পর থেকে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আসমা সাদিয়া রুনাকে। এসব ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের। সবাই সাক্ষী দিতে পারবে, ম্যাম অনেক ভালো মানুষ। ম্যাম সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলেন। এমনকি ওই কুলাঙ্গারকে সহযোগিতা করেছেন ম্যাম। ম্যামকে গতকালকে হত্যা করা হয়েছে। এর 1 বছর ধরে ম্যামকে তিলে তিলে শেষ করে আসছে। এর সাথে ডিপার্টমেন্টের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কিনা, শিক্ষকরা জড়িত আছে কিনা, এই সব কিছু তদন্ত করে আমরা একটা সুস্থ বিচার চাচ্ছি। এদিকে হত্যার ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি করা হয়েছে আহত কর্মচারী ফজলুর ছাড়াও সমাজ কল্যাণ বিভাগের সরকারি অধ্যাপক হাবিবুর রহমান, শ্যামসুন্দর সরকার ও একই বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বদীপ কুমার বিশ্বাসকে। আমাদের পুলিশের ডিবি, আমাদের সিআইডি, পিবিআই এবং আমাদের থানা পুলিশ, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করতেছি। আমরা ঘটনাস্থল থেকে আমরা যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি। বুধবার সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার কক্ষে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে কর্মচারী ফজলুর রহমান। এ সময় ওই কর্মচারী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।